শেষ হাদিস ইমাম সাখাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, শেরে খোদা আলী আমার হুজুর ইন্তেকাল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরে খোদা আলী ভাবতেছেন অনেক দিন হলো নবীজিকে খাবে দেখি না, এ অনেক দিন কয়েকটা মুহূর্ত হতে পারে, এটা সবাই বুঝবে না। সে নবীকে দেখতে চাই কি চাই না, আওয়াজ দেনা চাই কি চাই না, নবীজির সাথে খাবে একটু দিদার হোক, দরকার আছে কি নাই? খোদার কসম করে বলছি, আমার হুজুর আমার মুস্তাফাকে যদি দেখে কবরে যেতে পারেন, কবরটা আল্লাহ নওমাতুল রুজ বাসরাত্রি বানিয়ে দিবে। আরো জোরে গভীর খেয়াল, শেরে খোদা আলীর কথা হচ্ছে কারামাল্লাহু ওয়াজহুল করিম, যাকে স্বয়ং মুস্তাফা নিজের কাঁধের মধ্যে উঠিয়েছে। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। ভাবছেন দেখি না দুরুদে পাক পড়ছেন, প্রত্যেকদিন 112 বার দুরুদ পড়ে ইমামগণরা বলেছেন ঘুমাবার চেষ্টা করবা। তো শেরে খোদা আলী দুরুদ শরীফ পড়তেছেন, চোখ বন্ধ হয়ে গেল। এখানে দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেল, ওখানে কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। কিসমতের চোখটা শুধু একমাত্র আল্লাহ খুলে, আওয়াজ দেয় না। কে খুলে? আরো জোরে, আরো জোরে, কে খুলে? কিসমতের চোখ যখন মাওলা আলীর খুলে দিলেন, দেখতেছেন আমার নবী ফজরের নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনি যে ভালো বা হুজুর আমি কি আল্লাহ রাসূলের পথে আছি, এটা কিভাবে বুঝবো? দুইটা বিষয় আমার নবী বলেছেন, যে তুমি যে ভালো, আল্লাহ যে তোমাকে কবুল করেছে, এটা বোঝার দুইটা সিম্পটম বলেছেন। একটা হলো স্বপ্ন, আর একটা হলো চোখের পানি। বুঝার চেষ্টা করুন, খেয়াল রাখুন, মনোযোগ এদিক সেদিক কেন থাকবে? আমার নবীর কথা হচ্ছে, মনোযোগ আমার নবীর পিছনে, নবীজির পিছনে ইক্তেদা করেন, ঠিক কি না? উম্মত নবীর পিছনে থাকবে সব সময়। যখন নবীজি নামাজ পড়ছেন, শেরে খোদা আলী দেখছেন ফজর নামাজ আদায় করছেন, নবীজির নামাজ আদায় করছেন, সূরা তেলাওয়াত করলেন একটা, আহা সুবহানাল্লাহ। এরপর আরেকটা সূরা তেলাওয়াত করলেন, 1 রাকাত হলো, 2 রাকাত হলো, ফরজ 2 রাকাত পড়ার সুযোগ হয়েছে, ফজরের নামাজ। সব সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছেন, মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী স্বপ্নটা যখন দেখছেন, দেখলেন যে নামাজে ফজর যখন শেষ হলো, হুজুর দোয়া করলেন, এরপর একজন সাহাবা কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর এসে আমার নবীর কদমে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ এতটুকু তোহফা এনেছি, হাদিয়া এনেছি, কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীর আওলাদরা কখনো যাকাত ফিতরা নেন না, কিন্তু হাদিয়া নেন, এটা আমার নবীর সুন্নত। এজন্য ওয়ারাসাতুল আম্বিয়ারা হাদিয়া নেয়, ঠিক কিনা? হাদিয়া জায়েজ আছে। তো হাদিয়া নিলেন, নবীজি মুছলেন, একটা খেজুর নিলেন, মুছলেন, প্রথম খেলেন, এরপরে আবার আরেকটা খেজুর নিলেন, মুছলেন, দ্বিতীয়টা আরেকজন সাহাবাকে দিলেন, দিতে 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 16 নম্বরে হযরত শেরে খোদা আলীকে দিলেন, 17 নম্বরে হযরত ওমরকে, তারপরে 18 নম্বরে আবু বকর সিদ্দিক, এভাবে সিরিয়ালে দিচ্ছেন। দেওয়া শেষ হলো, এখন নবীজির কাছে তো আর চাওয়া যায় না, শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন, খাচ্ছেন। যখন খেজুরটা খাওয়া শেষ, ভাবলেন যে আরেকটা চাইবেন, এমন টাইমে আজান পড়লো, ঘুমটা ভেঙে গেল, দেখতেছে ফজরের আজান চলছে। সুবহানাল্লাহ। এবং শেরে খোদা আলী ইমাম সাখাবী, ইমাম বলছেন, সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি সবাই মানে, উনি বলছেন যে শেরে খোদা আলী জুবান দিয়ে বলছে যে যে খেজুরটা আমি মুখে খেয়েছি, সেটা স্বাদ আমি ঘুম থেকে উঠেও পেয়েছি। তার মানে বোঝা গেল আমার নবী কাউকে যদি কিছু দেয়, সেটা জাহেরও দেয়, বাতেনও দেয়, ঠিক কি না? আর দেনেওয়ালা কে? আল্লাহু ইউতিআনা কাসিমুন। নবীজি বলেন আল্লাহ আমার কাছে দেয়, আমি উম্মতের কাছে দেই। সুবহানাল্লাহ পড়ে ওযু করলেন, নামাজের ফজরের জন্য চলে গেলেন, দেখতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজে ফজর আদায় করছে। সুবহানাল্লাহ। পিছনে দাঁড়িয়ে গেলেন, গভীর খেয়াল, ওমর নামাজ পড়াচ্ছেন, শেরে খোদা আলী খেয়াল করলেন সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, যে সূরাটা নবীজি দেখেছেন নবীজি শুরু করেছেন, সেই একই সূরা দিয়ে হযরত ওমরও শুরু করেছে। চিন্তা করলেন মনে কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। পরের রাকাতে যখন আবার সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হলো, তেলাওয়াত হচ্ছে, দেখে যে নবীজি দ্বিতীয় রাকাতে যে সূরাটা পড়েছেন হযরত ওমর সেটাই পড়ছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সালামটা ফিরালেন, ফিরাতে দেরি না, একজন সাহাবা রাসূল এসে হযরত আমিরুল মুমিনিন ওমরের কাছে কিছু খেজুর পেশ করলেন। বলল হুজুর আপনার জন্য এনেছি। তিনি নিলেন, হযরত ওমর প্রথমটা নিলেন, মুছলেন, খেলেন, এরপর দ্বিতীয়টা নিলেন, মুছলেন, দিলেন, এভাবে দিতে দিতে 16 নম্বরে শেরে খোদা আলীর হাতে দিলেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ। তো আজ থেকে আরো জোরে পড়েন। শেরে খোদা আলী বলেন নবীজির কাছে চাইতে পারিনি, এখন তো জাহের, এখন তো চাওয়ার সুযোগ আছে। ভাই তো আমার, ইয়ার তো দোস্তানা, যখন প্যার মহব্বত এরকম রিলেশন, চাইয়া বসলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ভাইজান আরেকটা দেন না, আরেকটা দেন না। মজা তো সেমটাই মনে হইতেছে। সুবহানাল্লাহ বলেন না, আরেকটা দেন না। যখন চাইলেন হযরত ওমর ইবনুল খাত্তাব খেজুরটা নিলেন, মুছলেন, আস্তে করে আরেক সাহাবীর হাতে দিয়ে দেন। মাওলা আলী দেখতেছেন কি ব্যাপার, আমারে দিল না কেন, দেখতেছেন এখনো নাজার কিন্তু শুরু হয়নি। যখন আরেকজন সাহাবার কাছে দিলেন হযরত ওমর, এভাবে দিতে দিতে মাওলা আলীর দিকে তাকালেন। সুবহানাল্লাহ। দিতে দিতে মাওলা আলীর দিকে তাকিয়ে বলতেছে হুজুর দেয় নাই, আমি দিব কেন? এখনো বুঝেন নাই? আরেকটু বলুন না, একটু উচ্চ আওয়াজে বলুন না। সুবহানাল্লাহ।
কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? ইশকের কথা হচ্ছে লাস্ট কথা, লাস্ট হাদিস, মহব্বতের কথা। এই মহব্বত গুলি প্রবেশ অন্তরের মধ্যে, ইমানের মধ্যে যদি চলে আসে, সেজদা দিতে দেরি হবে না, রব্বে কারীম কবুল করতে দেরি হবে না, ঠিক না? যখন হযরত ওমর মুচকি হাসি দিয়ে বলতেছে হুজুর আপনাকে দেন, আমি কেন দিব? তখন শের খোদা আলী মুচকি হাসি দিলেন, বলতেছে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, তারপরেরটা তো আপনার ছিল, বলে পরেরটা যেটা আমার ছিল ওটা তো হুজুর আমাকে আগিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। সে নবীর ভালোবাসা, সে নবীর দিদার মুমিন তামান্না রাখবেন। ব্যাংক ব্যালেন্স এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আশা করবেন আল্লাহ যখন পাঠিয়েছো শুধু তোমার হাবিবকে চাই, আর তোমার কাছে কিছু চাওয়ার